নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার পৌঁছে গেলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ এখন আমি তোমাদের গল্পের ঝুলি থেকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। আজ ছিন্নপত্রের ৯০তম পত্র। যে পত্র তিনি লিখেছেন শাহজাদপুর, লেখার তারিখ ৭ই জুলাই ১৮৯৩ সাল। ছোটোখাটো গ্রাম, ভাঙাচোরা ঘাট, টিনের ছাদওয়ালা বাজার, বাঁখারির বেড়া দেয়া গোলাঘর, বাঁশঝাড়, আম কাঁঠাল, খেজুর, শিমুল, কলা, আকন্দ, ভেরেন্ডা, ওল, কচু, লতা, গুল্ম, তৃণের সমষ্টিবদ্ধ ঝোপঝাড় জঙ্গল, ঘাটে বাঁধা মাস্তুল তোলা বৃহদাকার নৌকোর দল, নিমগ্ন প্রায় ধান এবং অর্ধমগ্ন পাটের ক্ষেতের মধ্যে দিয়ে ক্রমাগত এঁকে বেঁকে কাল সন্ধ্যের সময় শাহজাদপুর এসে পৌঁছেছি। এখন কিছুদিনের মতো এখানেই স্থায়ী হওয়া গেল। অনেক দিন বোটে থাকার পর শাহজাদপুরের বাড়িটা বেশ ভালো লাগে। একটা যেন নতুন স্বাধীনতা পাওয়া যায়, যতটা খুশি নড়বার চড়বার এবং শরীর প্রসারণ করবার জায়গা পাওয়া, মানুষের মানসিক সুখের যে একটা প্রধান অঙ্গ, সেটা হঠাৎ আবিষ্কার করা যায়। আজ প্রাতে মাঝে মাঝে বেশ একটুখানি রৌদ্র দেখা দিচ্ছে। বাতাসটি চঞ্চল বেগে বইছে, ঝাউ এবং লিচু গাছ ক্রমাগত সস্বর মরমর করে দুলছে। নানা জাতির পাখি নানা ভাষা নানা সুরে ডেকে ডেকে প্রাতঃকালের অরণ্য মজলিস সরগম করে তুলেছে। আমি আমাদের দোতলার এই সঙ্গীহীন প্রশস্ত নির্জন আলোকিত উন্মুক্ত ঘরের মধ্যে বসে জানালা থেকে খালের উপরকার নৌকা শ্রেণী ও পাড়ের ক্রমাগত তরু মধ্যগত গ্রাম এবং ওপারের অনতি দূরবর্তী লোকালয়ে মৃদু কর্মপ্রবাহ নিরীক্ষণ করে বেশ একটুখানি মনের আনন্দে আছি। পাড়াগাঁয়ের কর্মস্রোত খুব বেশি তীব্র নয়, অথচ নিতান্ত নিশ্চেষ্ট নির্জীব নয়। কাজ এবং বিশ্রাম দুই যেন পাশাপাশি মিলিত হয়ে হাত ধরাধরি করে চলেছে। খেয়া নৌকো পারাপার করছে, প্রান্তরা ছাতা হাতে করে খালের ধারের রাস্তা দিয়ে চলেছে। মেয়েরা ধুনুচি ডুবিয়ে বা ধুঞ্চি ডুবিয়ে চাল ধুচ্ছে। চাষারা আটি বাঁধা পাট মাথায় করে হাটে আসছে। দুটো লোক একটা গাছের গুঁড়ি মাটিতে ফেলে কুড়ুল দিয়ে ঠকঠক ঠকঠক শব্দে কাঠচালা করছে। একটা ছুতোর অশ্বত্থ গাছের তলায় চেলে ডিঙি উল্টে ফেলে বাটারি হাতে মেরামত করছে। গ্রামের কুকুরটা খালের ধারে ধারে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। গুটি কতক গরু বর্ষার ঘাস অপর্যাপ্ত পরিমাণে আহারপূর্বক অলসভাবে রৌদ্র মাটির উপর কান এবং লেজ নেড়ে মাছি তাড়াচ্ছে এবং কাক এসে তাদের মেরুদণ্ডের উপর বসে যখন বড় বেশি বিরক্ত করছে, তখন
একবার পিঠের দিকে মাথাটা নেড়ে আপত্তি জানাচ্ছে। এখানকার এই দু একটা একঘেয়ে ঠক ঠক ঠুকঠাক শব্দ, উলঙ্গ ছেলে মেয়েদের খেলার কল্লোল, রাখালের করুণ উচ্চস্বরে গান, দাঁড়ের ঝুপঝাপ ধ্বনি, কলুর ঘানির তীক্ষ্ণকাতর নিখাত স্বর, সমস্ত কর্মকোলাহল একত্রে মিলে এই পাখির ডাক এবং পাতার শব্দের সঙ্গে কিছুমাত্র অসামঞ্জস্য ঘটাচ্ছে না। সমস্তটাই যেন একটা শান্তিময়, স্বপ্নময়, করুণামাখা একটা বড় সঙ্গীতের অন্তর্গত। খুব বিস্তৃত, বৃহৎ, অথচ সংযত মাত্রায় বাঁধা। আমার মাথার মধ্যে সূর্যের আলো এবং এই সমস্ত শব্দ একেবারে যেন কানায় কানায় ভরে এসেছে। অতএব চিঠি বন্ধ করে খানিকক্ষণ পড়ে থাকা যাক। শেষ হলো কবিগুরুর ৯০তম ছিন্নপত্র। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু, বিদায়।